উপন্যাস এতিমের আকাশে তারা নেই। রাতের নিঃশব্দ আঁধারে অনাথ আশ্রমের পেছনের পুরনো আমগাছটার নিচে বসে আছে তানিম। বয়স তার মাত্র 10, কিন্তু চোখে আছে 40 বছরের ক্লান্তি। পৃথিবী তাকে যেন জন্মের পরেই ভুলে গেছে। মা নেই, বাবা নেই, কেউ নেই। মানুষ আছে, কিন্তু কারো মনে তানিমের জন্য কোনো জায়গা নেই। এই অনাথ আশ্রমের সব শিশুদেরই এক গল্প, বুক ভরা কষ্ট, অনিশ্চিত ভবিষ্যৎ আর মমতার অভাব। প্রতিদিন ভাতের থালাটা সামনে এলেও মায়ের হাতে গরম ভাতের গন্ধ নেই। ভালোবাসা এখানে নিয়মে মাপা হয়, চোখের জলে সান্ত্বনা কেউ দেয় না। তনিম রাতের অন্ধকারে চুপি চুপি জানালার বাইরে তাকায়। দূরের আলোয় দেখে রাস্তার ধারে এক দম্পতি তাদের সন্তানকে জড়িয়ে ধরে হাঁটছে। সেই দৃশ্য দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে ভাবে, আমার যদি এমন কেউ থাকতো। পরের দিন আশ্রমে আসে এক নতুন শিশু, নাম মায়া। মুখে এক টুকরো হাসি, কিন্তু চোখে এক পৃথিবী কষ্ট। মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এখন সেও অনাথ আশ্রমের সদস্য। প্রথম দিনেই তানিম তার সাথে কথা বলে না, কিন্তু রাতে যখন মায়া কাঁদছিল, নিঃশব্দে তার পাশে গিয়ে বসে, কাঁধে হাত রাখে। সেই মুহূর্তে দুজনের কষ্ট যেন এক হয়ে যায়। দিন গড়ায়, মাস যায়, তানিম আর মায়া ধীরে ধীরে একে অপরের আশ্রয় হয়ে ওঠে। তারা একসাথে স্বপ্ন দেখে একদিন বড় হয়ে একটা ঘর বানাবে, যেখানে কেউ অনাথ থাকবে না, যেখানে প্রত্যেক শিশুর থাকবে মায়ের গলা জড়ানো উষ্ণ ভালোবাসা। কিন্তু বাস্তবতা এমন নিষ্ঠুর যে স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দেয়। আশ্রমে অর্থ সংকট দেখা দেয়। অনেক শিশুকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। মায়াকেও পাঠানো হয় এক দূর শহরের দত্তক পরিবারে। তানিমের বুক ফেটে যায়, কিন্তু কিছুই করতে পারে না। শুধু মায়ার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি যদি কখনো কাউকে খুঁজে না পাও, আমি আকাশের তারা হয়ে তোমার পাশে থাকব। বছর পেরিয়ে যায়। তানিম এখন বড় হয়েছে, অনাথ আশ্রম ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। রাস্তায় ঘুমায়, অদ্ভুত কাজ করে বাঁচে, কিন্তু তার বুকের ভেতর মায়ার দেওয়া প্রতিশ্রুতিটা এখনো জ্বলজ্বল করে। একদিন সে নিজে একটা ছোট্ট আশ্রয়কেন্দ্র খুলে, নাম দেয় তারা ঘর। সেখানে সে আশ্রয় দেয় অনাথ শিশুদের, যাদের কেউ নেই। একদিন সন্ধ্যায় বৃষ্টির মধ্যে সে আশ্রয়কেন্দ্রের দরজায় দাঁড়ায় এক মেয়ে, ভিজে শরীর, চোখে অশ্রু। তুমি কি তানিম? মেয়েটি জিজ্ঞেস করে। তানিম অবাক হয়ে তাকায়। সেই তো মায়া। বছরের পর বছর তারা আবার মুখোমুখি। মায়া বলে, আমি ফিরে এসেছি সেই ঘর খুঁজে নিতে, যেখানে কেউ এতিম নয়। তানিমের চোখ ভিজে যায়। দুজনেই বুঝে যায়, জীবনের সব কষ্টের পর ভালোবাসা এখনো বেঁচে আছে। রাতের আকাশে তারা ঝলে। তানিম ফিসফিস করে বলে, এতিমদের আকাশেও তারা আছে, তাদের নাম মায়া।
মায়া ফিরে আসাতে তানিম সত্যি অনেক খুশি হয়েছিল। তার বুকটা যেন সাহসে ভরে গিয়েছিল। আর আনন্দ সেটা নাই বললাম। সত্যি, যদি এতিমও হয়, সে যদি যে কোনো পরিস্থিতিতে সমাজের যে কোনো অবস্থানেই থাকে না কেন, যদি সে নিজের মনের মানুষকে, নিজের হারানো ভালোবাসাকে খুঁজে পায়, এর এক অদ্ভুত শান্তি কাজ করে। এই শান্তি, এই অনুভূতি যা কিনা ভাষায় প্রকাশ করার মতো না। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার জুটি, টিকে থাকুক প্রত্যেকটি ভালোবাসার সংসার ও সকলের বন্ধন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। বিদায় নিলাম।